ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অর্থনীতি সম্মান শ্রেণীর প্রথম বর্ষের অন্তরীকরণের অর্থনীতি প্রয়োগের বিষয়টি দেখব। আজকে আমরা আলোচনা করব অনমনীয় বিন্দু, অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি সম্মান প্রথম বর্ষ। বিষয় হলো অন্তরীকরণ। এখন অন্তরীকরণে আমরা অনেকগুলো বিষয় আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওইগুলো ধাপে ধাপে দেখে নিও। আজকে আমরা আলোচনা করব যে অনমনীয় বিন্দু। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনমনীয় বিন্দু বলতে কি বুঝি? যে কোনো অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে যে বিন্দুর রেখাটি উত্তল থেকে অবতল বা অবতল থেকে উত্তলে মোড় নেয় সেই বিন্দুকে বলা হয় কি? অনমনীয় বিন্দু। অর্থাৎ দেখো, আমি দুইটা চিত্র আঁকি। আমরা চিত্র অঙ্কন করলে যে এরকম মুভমেন্টটা যদি এরকম হয়, দেখো এইরকম একটা যদি তোমার পয়েন্ট আসে, এই জায়গাটা, এইটাই হচ্ছে তোমার উত্তল থেকে, এটাকে বলা হচ্ছে যে অবতল থেকে উত্তল। এইদিকে দেখো অবতল, এটি অবতল থেকে উত্তল। এর রেখাগত আকৃতি হবে কি? অবতল থেকে উত্তল। অবতল থেকে উত্তল। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরেকটা চিত্র অঙ্কন করি, আমরা দেখো বিষয়টা, আমরা এই বিষয়টা যদি আসে, তাহলে এই জায়গাটা যদি আমরা মুভমেন্টটা নেই, তাহলে এটাই হচ্ছে তোমার উত্তল থেকে অবতল। উত্তল থেকে অবতল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরীক্ষায় এরকম অনমনীয় বিন্দু বের করতে বলে এবং তার রেখাগত আকৃতির উপর মন্তব্য করতে বলে, যে রেখার আকৃতিটা কিরকম, যে অবতল থেকে উত্তল না উত্তল থেকে অবতল। তার মানে উত্তল অবতলের বিষয়টা হলো কি জানো? এটা হচ্ছে মূল বিন্দু। এই বিন্দুর দিকে যদি তোমার এই রেখাগত আকৃতিটা যদি এই ব্যাক সাইডটা থাকে, তাহলে এটা হলো কি? অবতল থেকে উত্তল। আর যদি এরকম উল্টানো থাকে, তাহলে সেটা হবে কি? উত্তল থেকে অবতল। তাহলে পরীক্ষায় আমাদের একটা অঙ্ক দেবে, সেই অঙ্ক থেকে অনমনীয় বিন্দু বের করতে হবে এবং সেই বিন্দুর আকৃতির ওপর মন্তব্য করা লাগবে। তাহলে আমরা চিত্রের বিষয়টা বুঝলাম যে রেখার আকৃতিটা কখন অবতল থেকে উত্তল হবে, কখন উত্তল থেকে অবতল হবে। এখন অনমনীয় বিন্দু নির্ণয় করতে গেলে আমাদের দুইটি শর্ত পূরণ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, দুটি শর্ত আছে। দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত হলো দ্বিতীয় অন্তরকরণের মান, অর্থাৎ ডি স্কোয়ার আই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটা খেয়াল করো, এই জন্য তোমার এই অঙ্ক বুঝতে গেলে অবশ্যই পর্যায়ক্রমিক অন্তরকরণ বিষয়টা বুঝতে হবে। তৃতীয় অন্তরকরণের মান নট ইজ ইকুয়াল টু 0 হবে। নট ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ, আর এইবার খেয়াল করো যে দ্বিতীয় শর্তের উপর ডিপেন্ড করে যে সেটা অবতল থেকে উত্তল না উত্তল থেকে অবতল। তাহলে দুইটা বিষয় আছে। এক নম্বর হলো কি? তৃতীয় অন্তরকরণের মান যদি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ ধনাত্মক মান আসে, তাহলে রেখার আকৃতি হবে কি? অবতল থেকে উত্তল। অবতল থেকে উত্তল হবে। অবতল থেকে উত্তল। আর যদি তোমার এর উল্টাটা আসে, অর্থাৎ ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউব লেস দ্যান 0 হয়, তাহলে এর উল্টাটা হবে, উত্তল থেকে অবতল হবে। উত্তল থেকে অবতল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন অথবা অনমনীয় বিন্দু বের করতে গেলে আমাদের এই দুটো শর্ত ফিল আপ করতে হবে। প্রথম শর্ত হলো দ্বিতীয় অন্তরকরণ মান 0 ধরতে হবে। তাহলে দ্বিতীয় অন্তরকরণ করতে গেলে অবশ্যই তোমাকে প্রথম অন্তরকরণ করে নিতে হবে। তাহলে প্রথম অন্তরকরণ করার পর যে রেজাল্ট হবে, তাকে দ্বিতীয় অন্তরকরণ করে আমরা
সেটাকে জিরো ধরে এক্সের একটা মান বের করবো, সেই এক্সের মানটা মূল অঙ্কে বসালে আমরা ওয়াইয়ের মান পাবো। অর্থাৎ বিন্দু বের করতে গেলে কিন্তু তোমাকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। এরপরে দ্বিতীয় শর্ত হলো কি, যে তৃতীয় অন্তরকরণের মান নট ইজিক্যাল টু জিরো হবে, অর্থাৎ জিরো হবে না, জিরো বলতে প্লাস মাইনাস যে কোনো একটা মান আসবে। যদি প্লাস মান আসে তাহলে সেটা রেখাগত আকৃতি হবে অবতল থেকে উত্তল, আর যদি নেগেটিভ মান আসে তাহলে সেটা রেখাগত আকৃতি হবে উত্তল থেকে অবতল। তাহলে এটাই হচ্ছে সত্য। এখন আমরা যাই দেখি দুইটা অঙ্ক দেখি, চলো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা কিভাবে অনমনীয় বিন্দু বের করতে পারি। তাহলে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, দেখো তাহলে y সমান সমান দেওয়া আছে 2x³ মাইনাস 9x স্কোয়ার মাইনাস 60x প্লাস 7। বলছে এই রেখাটার অনমনীয় বিন্দু বের কর। বলছে এই অপেক্ষকের পয়েন্ট অফ ইনফ্লেকশন বের কর। অনমনীয় বিন্দু নির্ণয় কর। তাহলে এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এটার সমাধান আমরা কিভাবে করব, চলো যাই। তাহলে প্রথমত অনমনীয় বিন্দু বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে আমরা জানি তাহলে dy/dx ইজ ইকুয়াল টু, আবার d/dx লিখে আমরা y এর মানটা আমরা বসাবো। তাহলে d/dx লিখে তুমি y এর মানটা বসাও, 2x³ মাইনাস 9x স্কোয়ার মাইনাস 60x প্লাস 7। এটাকে অন্তরীকরণ করলে দেখো 6x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 60। এটা আমরা প্রথম অন্তরীকরণ রেজাল্ট পেয়ে গেলাম। এবার অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রথম শর্ত অনুসারে, প্রথম শর্তটা কি আমরা জানি, যে d²y/dx² ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে এই বিষয়টা আমরা এখানে দেখাই। দেখো d²y/dx² লেখা যায়, d/dx লিখে প্রথম অন্তরকরণ রেজাল্টটা লিখে দাও। রেজাল্টটা হলো কি 6x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 60। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 12x মাইনাস 18। তাহলে অতএব 12x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। তাহলে 12x ইজ ইকুয়াল টু 18। তাহলে x সমান কত, 18/12। তাহলে এটাকে ভাগ করলে যে রেজাল্ট যেটা আসবে, এটাকে ভাগ করলে আমাদের হয়তো পয়েন্ট আকার আসতে পারে। এটাকে ভাগ করলে হবে 1.5। তাহলে 1.5। এইভাবে x এর মানটা বের করার পরে আমরা কি করব, মূল অঙ্কে x এর মানটা বসাবো। এবার তাহলে এটা আমি মুছে ফেলি। এরপরে আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা, যে x এর মানটা আমরা মূল অঙ্কে বসিয়ে পাই। এবার নিচে নিচে করে যাবা তোমরা, x এর মান বসিয়ে পাই। কোথায় বসাবে তুমি, এই y বসাবো। তাহলে y সমান কি, 2x³ মাইনাস 9x স্কোয়ার মাইনাস 60x প্লাস 7। তাহলে এখানে 2x³ মান হলো 1.5³ 9 ইন্টু 1.5x স্কোয়ার মাইনাস 60 ইন্টু 1.5 প্লাস 7। তাহলে এগুলো যোগ বিয়োগ করলে তোমার একটা ওয়াইয়ের একটা আমরা মান পাবো। তাহলে মাইনাস 96.50। তাহলে এখন দেখো আমরা এক্স এবং ওয়াইয়ের মান দুইটা বের করে ফেললাম, অনন্য বিন্দু আমাদের বের হয়ে গেল। এখন এটা উত্তল থেকে অবতল না অবতল থেকে উত্তল, এটা জানার জন্য আমাদের দ্বিতীয় সত্য পরীক্ষা করতে হবে। তাহলে দ্বিতীয় সত্য পরীক্ষা করি। দেখো দ্বিতীয় সত্যটা কি, যে d3y/dx³ সমান সমান d/dx থেকে প্রথম অন্তরকরণ রেজাল্টটা কি, দেখো 12x মাইনাস 18। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে কি, 12 নট ইজ ইকুয়াল টু 0, আবার এটা গ্রেটার দ্যান 0। তাহলে কি হবে, প্রথম সত্যর মান হলো x এর একটা মান বের হবে, দ্বিতীয় সত্য হলো কি নট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে x এবং y এর ওই দুটো মানটাকে বলবো আমরা অনমনীয় বিন্দু, হলো কি x এবং y এর দুইটা মান। এবং এই রেখাটা দেখো ধনাত্মক মান আসছে, অর্থাৎ তাহলে আমরা কি লিখবো, একটু বের করার পরে এইখানে আমি লিখে দিই। তাহলে অতএব অনমনীয় বিন্দু
অনুভূমিক বিন্দু x এর মান বসাবো আগে, তাহলে 1.5 কমা -96.50, এটা অনুভূমিক বিন্দু। আর রেখাগত আকৃতির উপর মন্তব্য হলো কি, যে আমরা পাই, দেখো আমরা পাই কি dqi/dx³ গ্রেটার দ্যান 0। তাহলে যেহেতু গ্রেটার দ্যান 0, তাহলে রেখাগত আকৃতি কি হবে, যে রেখাটার অবতল থেকে উত্তল হবে। তাহলে রেখাটি অবতল থেকে উত্তল হবে, রেখাটির আকৃতি অবতল থেকে উত্তল হবে। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের যদি একটা অঙ্ক দিয়ে দেয়, তাহলে দেখো প্রথম কি করবা, এটার প্রথম অন্তর্করণ করে একটা রেজাল্ট বের করবো। তারপর প্রথম শর্ত হলো দ্বিতীয় অন্তর্করণের মানটাকে 0 ধরতে হবে। 0 ধরে x এর একটা মান বের হবে, সেই x এর মানটা আমরা y এ বসাই, y এর একটা মান পাবো। এই দুটো মান, x এবং y এর দুটো মান মিলে অনুভূমিক বিন্দু। এবং দ্বিতীয় শর্ত হলো কি, তৃতীয় অন্তর্করণের মান নট ইজিক্যাল টু 0, অর্থাৎ 0 বাদে যে কোনো একটা প্লাস মানের মান আসবে। তাহলে দেখো 12 প্লাস পজিটিভ মান আসছে। যদি পজিটিভ মান আসে তাহলে সেই রেখার আকৃতি হবে অবতল থেকে উত্তল, আর যদি নেগেটিভ মান আসে তাহলে রেখার আকৃতি হবে উত্তল থেকে অবতল। এখন দেখো আরেকটা অঙ্ক আমরা দেখি, যে অঙ্কের মধ্যে হয়তো, তাহলে একটা দেখলাম আমরা কিভাবে অবতল থেকে উত্তলে যায়। এখন একটা অঙ্ক আমরা দেখি, দেখো আরেকটা অঙ্ক, যে y সমান সমান -2x³ প্লাস 30x² -100x বলছে রেখাটা এর অনুভূমিক বিন্দু অপেক্ষা করে অনুভূমিক বিন্দু নির্ণয় কর। তাহলে এর সমাধান আমরা করে ফেলি। তাহলে আমরা জানি, প্রথমত আমরা প্রথম অন্তর্করণের রেজাল্টটা বের করে ফেলবো। তাহলে আমরা dy/dx সমান সমান ddx লিখে প্রথম অন্তর্করণ আমরা -2x³ প্লাস 30x -100x এটা কর। তাহলে অন্তর্করণ করলে কি হবে, -6x² প্লাস 60x -100। এবার প্রথম শর্ত অনুসারে খেয়াল করো, প্রথম শর্ত অনুসারে কি হবে, আমরা জানি যে d²y/dx² = 0। এটা হচ্ছে কি, প্রথম শর্ত হলো কি, দ্বিতীয় অন্তর্করণ 0 ধরতে হবে। তাহলে আমরা কি করি, অতএব d²y/dx² এর মানটা আগে আমরা বের করে নিই। তাহলে প্রথম অন্তর্করণ রেজাল্টটা লেখো -6x² প্লাস 60x -100। তো এটা ডিফারেন্সিয়েশন করলে হবে -12x প্লাস 60। এইবার এটাকে আমরা কি করব, 0 ধরবো, অর্থাৎ -12x প্লাস 60 = 0। তাহলে -12x -60, তাহলে x সমান কি 5। দেখো x এর একটা আমরা মান পেয়ে গেলাম। এইবার x এর মানটা কি করব, আমরা মূল অঙ্কে বসাবো, y বসাবো। তাহলে আমি এটা মুছে ফেলি। তাহলে এবার x এর মানটি বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, x এর মান মূল অঙ্কে বসাবো আমরা। তাহলে y সমান সমান কি, আবার একটু লিখে নিই, 2x³ প্লাস 30x² -100x। এখন দেখো -2x³ এর জায়গায় 5x³ বসাও, প্লাস 30 × 5x² বসাও, -5 × এখানে এটা বসালাম। তাহলে এখানে মানটা বসানো যোগ বিয়োগ করার পরে এই জায়গায় y এর মানটা কি আসছে দেখো, তাহলে এখানে 0 আসে। তাহলে এবার দ্বিতীয় শর্ত পরীক্ষা করি। দ্বিতীয় শর্ত পরীক্ষা করি। দ্বিতীয় শর্ত হলো কি, dqy/dx³ = d/dx লিখে দ্বিতীয় অন্তর্করণের রেজাল্টটাকে তোমাকে বসাই। দ্বিতীয় রেজাল্ট হলো কি -12x প্লাস 60। খেয়াল করো, এই দেখো -12 নট ইজিক্যাল টু 0। তাহলে খেয়াল করো যে তৃতীয় অন্তর্করণের মান নট ইজিক্যাল টু 0 আসা মানে কি, আমরা অনমনীয় বিন্দু পেয়ে গেলাম। অর্থাৎ অনমনীয় বিন্দু x এর মান আগে বসাবো 5, আর y এর মান হলো 0। আর রেখাগত আকৃতি দেখো, যে আমরা পাই dqy/dx³
লেস দ্যান 0। সুতরাং অপেক্ষকটি উত্তল থেকে অবতলে। লেস দ্যান 0 হওয়ায় রেখাটি উত্তল থেকে অবতলে যাওয়া। 0 হওয়ায় আমরা লিখে দেবো এরকম, রেখাটি উত্তল থেকে অবতলে যাবে। রেখাটি উত্তল হতে অবতলে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটি বিষয় শিখতে পারলাম, সেটা হলো ডিফারেন্সিয়েশন যে শিখলাম, যে সেই ডিফারেন্সিয়েশনের ব্যবসায় প্রয়োগ, অর্থনীতিতে প্রয়োগ অনমনীয় বিন্দু বের করতে, অর্থাৎ রেখাটির আকৃতি উত্তল থেকে অবতল না অবতল থেকে উত্তলে যাবে। তাহলে উত্তল থেকে অবতল বা অবতল থেকে উত্তলে এই রেখার মুভমেন্টটা যদি থাকে, তাহলে সেটাকেই বলা হচ্ছে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে অনমনীয় বিন্দু। তাহলে অনমনীয় বিন্দু বের করতে গেলে তোমাকে দুটি শর্ত ফিল আপ করতে হবে। প্রথম শর্ত হলো কি, দ্বিতীয় অন্তরকর মান 0 ধরে এক্সের একটা মান বের করতে হবে, তারপর সেই এক্সের মানটা মূল অঙ্কে বসালে অয়ের একটা মান পাবো। তারপরে আমরা দ্বিতীয় শর্ত হলো তৃতীয় অন্তরকরণের মান নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই দুটো শর্ত ফিল আপ হলেই এক্স এবং ওয়াইয়ের যে মানটা পাবো সেটা হচ্ছে অনমনীয় বিন্দু। এখন রেখাটা উত্তল থেকে অবতল না অবতল থেকে উত্তল, যদি তৃতীয় অন্তরকরণের মান গ্রেটার দ্যান 0 অর্থাৎ ধনাত্মক মান হয়, তাহলে রেখাটি অবতল থেকে উত্তলে যাবে, আর ঋণাত্মক মান হলে রেখাটি উত্তল থেকে অবতলে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে আমি মামুন স্যার তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।